দেখো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে কি বুঝি বলো তো? ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট। ঠিক আছে, ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট। সাপোজ আমি 10,000 টাকা 10% হিসাবে আমরা 2 বছরের ইন্টারেস্ট বার করব। তাহলে ফার্স্ট ইয়ারে কত পাবো বলো? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারে এই যে 10,000-এ 10% মানে কত? 10,000-এর 10% মানে 1,000। আবার 1,000-এর 10% মানে এটাও 1,000। 100 কেন? 10,000-এর প্রথম বছরটা তো সেম পাবো। মানে এইটার জন্য এটা পাচ্ছি, আবার এটার জন্য সেকেন্ড ইয়ারে প্রথম। আবার এই 10,000, এই 1,000-এর 10% মানে কত? 1,000-এর 10% মানে 1,000-এর 10% কি করে 1,000? 100। তাহলে আমরা কত পেলাম? 2,100 টাকা আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পেলাম না পেলাম না বলো? 2,100 টাকা কম্পাউন্ড। তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে বলো? অ্যামাউন্ট দেখো, 12,000, 10,000 প্লাস হচ্ছে 2,100, তাহলে 12,100 টাকা পাবো না পাবো না? ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আমরা একটা মেথডে করলাম, এটা হচ্ছে ফার্স্ট মেথড। আমি যদি আর একটা মেথডে করতাম, সেকেন্ড মেথড। সেকেন্ড মেথড কি? আমাদের 10% মানে কি বলো? 10% মানে হচ্ছে 1/10। তাহলে ফার্স্ট ইয়ারে আমি ইন্টারেস্ট কত পাবো? 10-11। সেকেন্ড ইয়ারে কি পাবো? দেখো 10-11। তাহলে দেখো এটাকে গুণ করব, 10-10-কে 100, আর এটা হচ্ছে 11-11 121। তাহলে আমরা যদি যদি এটা তো প্রিন্সিপাল যদি আমরা বলে দিতাম 10,000, তাহলে এই 100-র ভ্যালু সমান সমান কি হয়ে যেত বলো? 10,000। এটাকে কত দিয়ে গুণ করেছি দেখো? 100 দিয়ে। তাহলে এটাকেও আমরা 100 দিয়ে গুণ করতাম, তাহলে 12100। দেখো 12,100 পেলাম না পেলাম না? তাহলে এইটা হচ্ছে আমাদের আর এটা হয়ে গেল অ্যামাউন্ট। তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হতো? এই ডিফারেন্সটা, তাহলে সিআই কত পেতাম? 2,100 টাকা পেতাম না পেতাম না? তাহলে এই যে ইন্টারেস্টটা হচ্ছে হিসেবে ইয়ারলি ইন্টারেস্ট পাচ্ছি, এটাকে বলা হয় ইয়ারলি বেসিসে। তাহলে আমাদের ফর্মুলা বলছি বলছি আগে জিনিসটা বুঝতে পারলে না পারলে না? দুটো নিয়ম বুঝতে পেরেছো না পারোনি? আমাদের এ সমান সমান পি সমান সমান 1+r/100, এইখানে হচ্ছে টি। তাহলে আমাদের পি কত? পি হচ্ছে 10,000, অ্যামাউন্ট হচ্ছে 1, রেট অফ ইন্টারেস্ট 10, টাইম মানে হচ্ছে 2 বছর। তাহলে কে কাটাকাটি করলে কত? 1/10, তার মানে কত? 11/10 হয়ে যেত। হতো না হতো না? তাহলে 11/10 ইন্টু 11/10। তাহলে দেখো দুটো জিরো কেটে গেল। ক্লিয়ার? তাহলে 11-11 121 ইন্টু 100, 12100। 12,100 পেলাম না পেলাম না? তাহলে এইটা হয়ে গেল আমাদের ফর্মুলা দিয়ে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে দেখো আমরা থার্ড নিয়ম পেলাম। ঠিক আছে, আর এগুলো পুরোটা ক্যালকুলেশন করছি ইয়ারলিতে। ইয়ারলি মানে প্রত্যেক বছরে ইন্টারেস্ট। আবার অনেক সময় কি বলে হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এইসব বলে, এগুলো আমরা শিখবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে দেখো আমরা একটু একটু শিখবো, তারপরে নতুন নতুন কনসেপ্ট শিখবো। প্রথমে একবারে কনসেপ্ট শিখবো না, তাহলে ঘেঁটে যাবে। এইটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? আমি এই রিলেটেড কিছু অঙ্ক করে নিই, তারপর আমি আসছি। বলো। রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা হবে? তাহলে এটা তুমি টেবিল ফরম্যাটে করতে পারো, বা ওই ফরম্যাটেও করতে পারো। হুম,
হ্যাঁ ফার্স্ট ইয়ার, হ্যাঁ 10%। দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাহলে দেখো 18,000, 18,000-এর 10% মানে কত বলো? 1800 টাকা। তাহলে প্রত্যেকটা সমান হয়ে যাবে। আবার 1810% কত হয়ে যাবে বলো? 1810% 180, তার মানে 180 কটা হবে? 3টে হবে। এইটার ইন্টারেস্ট কত পাচ্ছি প্রথম বছরে, এটা দ্বিতীয় ইয়ারে কি পাবো এটা, আর এটার জন্য কত? 1800 আর 180। আর থার্ড ইয়ারে কি পাবো? একটা দুটো তিনটে, চারটের জন্য কটা পাচ্ছি? একটা দুটো তিনটে। আবার দেখো এই 180-র জন্য 180 10% মানে কত? 18 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে পারলে না পারলে না? এই টেবিলটা বোঝার চেষ্টা করো। আমাদের এটার জন্য প্রথম বছরে এটা পাচ্ছি। হ্যাঁ এই তো এটার জন্য প্রথম বছরে কি পেলাম বলো? কালি নিচ্ছে দেখো, এটার জন্য আমি এটা পেলাম ইন্টারেস্ট প্রথম বছরে। দ্বিতীয় বছরে এই প্রিন্সিপালের জন্য 1800 পেলাম। আবার এই 1800-র জন্য কত পেলাম? 180 পেলাম না পেলাম না? তাহলে থার্ড ইয়ারে কি দেখো, আমরা একটা দুটো তিনটে চারটের জন্য হিসাব করছি। 18,000-এর জন্য 1800, 1800-র জন্য 180, 18-র জন্য 180, 180-র জন্য 18। তাহলে এইটাকে যোগ করবো, এটা দেখো 3 18 54, আর এটা হচ্ছে 540, আর এটা হচ্ছে 18, যোগ করে দাও। দেখো 8, এটা হচ্ছে 4 আর 1-এ, এটা হচ্ছে, তাহলে এর সঙ্গে 18,000-এর সঙ্গে আমরা কি করবো? 5 9। ক্লিয়ার হলো না হলো না? তাহলে এটা একটা নিয়মে করলাম। আর একটা নিয়ম কি শিখলাম? 10% মানে আমরা কি জানি? 1/10। তাহলে ফার্স্ট ইয়ারে কত পাচ্ছি দেখো? 10-এ 11। সেকেন্ড ইয়ারে 10-এ 11। থার্ড ইয়ারে 10-এ 11। তাহলে এটার জন্য কত? 1000। আর 3টে 11 মানে কত? 11 দিয়ে গুণ করলে কত হয়? 1331। তাহলে এইটা কত ছিল? এটা হাজারের জন্য 1331 পাচ্ছি। আমাদের কতবার করতে হবে? 18,000-এর জন্য বার করতে, 18,000 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? এটাকে, এটাকেও 18 দিয়ে, এটাকেও 18 দিয়ে, তাহলে 1331-কে 18 দিয়ে। দেখো আমি প্রথমে যখন শিখছি সব নিয়মগুলো ভালো করে ছোটস্ব রাখতে হবে, নাহলে কিন্তু পারবে না। 8 × 8, 3 × 8 = 24, 3 × 8 = 24 আর 2 = 26, 8 × 8 = 9 10, 1 3 3 8 5 2 3 9 5। হলো, ওটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। এটা হয়ে গেল আমাদের একদমই পার্সেন্টেজ, পার্সেন্টেজ। শুধু এই পার্সেন্টেজ গুলো বার করা শিখবে। এই যে 18,000-এর 10%, এইগুলো তুমি করবে। যে কোনো একটা নাম্বার নিয়ে নেবে, 25,000-এর 15%, 1,000-এর 15%। তাহলে দেখো দুটো কেটে যাচ্ছে, একটা জিরো। যে কোনো নাম্বার বসিয়ে দেবে, সে তার পার্সেন্টেজ বার করবে। 10%, 5%, 20%। এই যে ওটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও।
আর 15 পরে একটা জিরো বসবে, 100 জন যাই না। এই যে দেখো, এবার কি বলেছে দেখো, 3 মাস। এতক্ষণ আমি হিসাব করছিলাম কি এই একটা বছর, আর এটা 1 ইয়ার। এবার বলেছে আমি 3 মাস করে একটা বছর পার্টে ভাঙবো। আমরা কবার সুদ পাচ্ছি, একবার, দুবার, তিনবার। তাহলে দেখো, 4 হবে না, আরেকটা হবে। আরে কত বাংলা কি, তবেই তো 12 মাস হচ্ছে। দেখো একবার, তাহলে 3 মান্থ, 3 মান্থ, 3 মান্থ, 3 মান্থ। আরে কোয়েশ্চেনটা পর, 3 মাস অন্তর মানে কি, এই 3 মাস সুদ পেলে আবার 3 মাস পর সুদ পেলাম, আবার 3 মাস, টোটাল 9 মাসের মানে কি, 9 মাসের সুদ বার করতে। তাহলে এটা আমাদের কি কত দেওয়া আছে, কত 1000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত আছে আমাদের, টাইম কত দেওয়া আছে, 9। তাহলে আমাদের প্রথম কাজ কি, এটাকে কত দিয়ে ভাগ করব, 3 মাস পর পর ছাড়া মানে মানে 4 বার সুদ পাচ্ছি, আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। রেট অফ, 9 মাসটাকে ভেঙে আমরা কি হয়ে যাবে দেখো, 3 মাস, 3 মাস, 3 মাস, তাহলে আমাদের 3 বছরের ক্যালকুলেশন করব না। দেখো 3 মাস ছাড়া পার্সেন্ট, তুমি যদি বলে আমি 3 মাস রিয়েল লাইফে ভাবো, আমি বলছি তোমায় 20% টোটাল বছরে ইন্টারেস্ট দেবো। মাস পর পর যদি আমার কাছ থেকে ইন্টারেস্ট নিতে হয়, পার্টে ভেঙে 20%, 20%, বার্ষিক 20%। আরে মানে কি বল, বার্ষিক মানে কি, বছরে 20%। স্যার, একবারে আমি 9 মাস পর, 1 বছরে পার্সেন্ট, পার্সেন্টেজটাকে আমি ভেঙে নিচ্ছি, ভাগে 4 ভাগে ভেঙে, আর 9 মাসের জন্য তাহলে আমরা কি করব, তাহলে আমরা ক বছরের ক্যালকুলেশন করব, আমরা 3 বছরের যে নিয়মটা জানি সেইটা শিখবো। তাহলে দেখো এই যে হলো 16,000 টাকার 5% হারে 3 বছরের সুদ বার করতে পারবে না পারবে না, 16,000 টাকার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তাহলে দেখো প্রথম বছরের জন্য দেখো 5%, তাহলে 5 ষোলো কত, 800, 800, 800, আর 800-র 5% মানে 40 টাকা, তার মানে 3টে 40 হবে, আর 40-এর 5% মানে কত, 40 × 5 / 100, দেখো 2 টাকা, 2 টাকা তো, বা 4 × 5 = 20, 200-কে 100 দিয়ে ভাগ করলে 2 টাকা। তাহলে কত টাকা আমরা ইন্টারেস্ট পাচ্ছি দেখো, 2400, 2522 টাকা। এটা হচ্ছে 2400, এটা হচ্ছে 120, আর এটা হচ্ছে 2, তাহলে টোটাল কত পাচ্ছি, 2520। জিনিসটা মাথায় আর ঢুকলো কি না আগে বলো। আমি যদি বলতাম এটা তোমায় 30% হারে সুদ, 3 মাস ছাড়া ছাড়া, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতাম বলো, 4 দিয়ে ভাগ করতাম, তাহলে কত হয়ে যেত,
তো 3 4 12 120 টাকা আর এই 2 টাকা বলে না বলেন। আগে বোঝো, আগে জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি যদি বলতাম এটা 30% করে সুদ মাস ছাড়া ছাড়া দেবো, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে বলো? এটাকে কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করবো। 7.5% হবে না হবে না বলো? তাহলে যদি বলতাম 4% হারে সুদ দেবো, তাহলে কত হতো বলো? মাস ছাড়া ছাড়া অফ ইন্টারেস্ট আছে। আরে বাবা, যদি বলতাম মাস অন্তর বার্ষিক হারে রেট অফ ইন্টারেস্ট 4% বলছি আমি, মাস ছাড়া ছাড়া সুদ, তাহলে এই 4%কে 4 দিয়ে ভাগ করবো, তো তাহলে 1%। ক্লিয়ার হয়েছে? যদি বলতাম 6 মাসের বার করো, তাহলে ক বছরের ক্যালকুলেশন বলো? 9 মাস, 9 মাসের জায়গায় যদি 6 বলতো, 6 মাস বলতো বার্ষিক, হাফ বছর মানে কি 2 বছর হয়ে যেত তো। যে 9 মাসটাকে আমরা 3 মাস 3 মাস 3 মাস মানে কি 3 বছরে ক্যালকুলেশন করব, আমার বছরে ভেবে নিতে হবে। আর যদি বলতো আমি 3 মাসের বার করো, তাহলে 1 বছরে ক্যালকুলেশন। ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার? হ্যাঁ, এবার যদি বলে 6 মাস অন্তর সুদ দেওয়া হয়, তাহলে কি হবে বলো? এটা কি শিখলে? যে আমাদের 3 মাস পর পর, না, মাস পর, এইছো। তার মানে কি এটা হচ্ছে মাস। তাহলে দেখো 1 বছরের বলেছে, তাহলে 1 বছরটাকে ভাঙলে আমরা কি কি, তাহলে আমরা ফার্স্ট ইয়ার পাচ্ছি। জিনিসটা বুঝতে পারছো না পারোনি? বলেছে বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করতে 1 বছর শেষে টাকা পাবে, যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। তাহলে পি প্রথমে যেমন আছে 15,000 টাকা লিখে দেবো। ক্লিয়ার? রেট অফ ইন্টারেস্ট কত? 10%। তাহলে 10%কে আমরা কি করব? দিয়ে ভেঙে দেবো, তাহলে কত হয়ে যাবে? 5%। আর টাইম কি? 1 ইয়ার আছে, তাহলে 1 ইয়ার থাকলে আমরা কি করব? ইয়ারের ক্যালকুলেশন করে ফেলো দেখি। 15,000 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাহলে 15,000-এ 5% মানে কত? 1,500। 5%? 10% কেন? প্রথমেই মাথায় রাখতে হবে আমায় কি বলেছে। যদি 6 মাস ছাড়া বলে রেট অফ ইন্টারেস্টটাকে দুটো পার্টে ভাঙবো, যদি 3 মাস ছাড়া ছাড়া বলে 4 ভাগে ভাঙবো। এর হয়েছে না হয়নি? তাহলে
15,000-এর 5% মানে 550। 750, তার মানে 750, 700, আর 750-এর 5% মানে দেখো 5 × 5 = 25, 5 × 7 = 37.5, তাই তো? 5 × 5 = 25, তার মানে 37.5, তার মানে কত হচ্ছে 1537.5। তাহলে আমাদের কি বলেছে, সুদে আসলে বলেছে। সুদে আসলে মানে কত, এই দেখো 1537.50, এই যে দেখো 37, এই একটাই আছে, আমাদের আনসার এই হয়ে যাবে। তোমার কি হয়েছিল? আছে কি অঙ্কগুলো, কিছু অঙ্কগুলোতে আছে বলো? কিচ্ছু নেই, শুধু প্র্যাকটিস, তোমার পার্সেন্টেজের। শুধু আমি একটা জিনিস শিখেছি, ইয়ারলি বেসিসে শুধু মাথায় রাখবে, আর এই কনভার্সনটা তোমায় করে নিতে হবে। সব ইন্টারেস্ট যদি 6 মাস ছাড়া বলে, আমি কি করি, আমি দেখো টেবিল ফরম্যাটেই অঙ্ক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসল বলে, এই যে সুদ আসল, এইটা হচ্ছে সুদ আসল। আমি তো এটা সুদ বার করলাম, তাহলে এ বার করতে গেলে কি পি প্লাস সিআই, তাহলে কত 15,000 প্লাস হচ্ছে 1537.50, তাহলে দেখো 16,537.50 ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট, এটা করো দেখি। 6 মাস অন্তর সুদ দেওয়া হয়, তাহলে 1,000 টাকার 20% হারে 18 মাসের সুদ। তাই ভালো করে লিখে নাও, লিখে নাও, আগে লিখে লিখে করো। আমি পি কি বলেছে, পি বলেছে 1,000 টাকা নেবো, রেট অফ ইন্টারেস্ট কত 20%, 6 মাস ছাড়া ছাড়া বলেছে, তার মানে একে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 20%-কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে গেলাম 10%। আর টাইম কি বলেছে দেখো 18 মাস, তাহলে এটাকে যদি 6 দিয়ে ভাগ করতাম তাহলে ক বছর পেতাম, 3 বছরের ক্যালকুলেশন। তার মানে 1,000 টাকা 10% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? ক্লিয়ার হলো না হলো না করো। মাস বললে 2 ভাগ, মাস ছাড়া ছাড়া বললে 4 দিয়ে ভাগ, আর বছরের যদি পার করতে ভাগ করবো। ক্লিয়ার হয়েছে না হয়নি?
হলো এই তো এইটাকে পার্সেন্ট ফার্স্ট ইয়ারে কত পাবো 10-এ 11, তার মানে এটা পি, এটা অ্যামাউন্ট। সেকেন্ড ইয়ারে কত পাবো 10-এ 11। থার্ড ইয়ারে কত পাবো এটা কত 1000, 1300। ডিফারেন্স টেবিল ফরম্যাটে করলাম, তার মানে কোন অঙ্ক টেবিল ফরম্যাটে করব এই বুঝে যাবে। এটা যদি আমি টেবিল ফরম্যাটে করতাম অনেক যাবে, প্র্যাকটিস বেশি করে লাভ নেই। গাদা অঙ্ক করে নিলে আলটিমেটলি কিছুই বুঝলে না, লাভের লাভ কিচ্ছু। যে কটা 5টা অঙ্ক করবে 5টা শেখো, এই 5টা নিয়ে চিন্তা ভাবনা করো যে কিভাবে কি হচ্ছে, তাহলে তুমি 50টা অঙ্ক। জিনিসটা ক্লিয়ার হলো না হলো না? নেক্সট, এবার কি বার করতে হবে আমাদের, কত টাকার পি বার করতে হবে। 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615। তাহলে এই অঙ্কগুলো আমাদের অপশন টেস্ট করতে হবে। কিভাবে করব দেখো, কিভাবে করব, আমাদের চক্রবৃদ্ধি সুদটা কি করতে হবে, আমাদের 615 আনতে হবে। তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাহলে আমি যদি এখানে 6000 বসাতাম, 6000-এর 5% মানে কত বলো? হুম, এত লেট করলে হবে না। 6000-এর 5% 120, 300 টাকা, 300 টাকা। আর 300 টাকার 5% মানে কত? তাহলে 615 পেয়ে গেলাম। তাহলে কোন অপশন ধরে হলো, কি কত হলো? তাহলে এই ক্যালকুলেশনটা তোমায় তাড়াতাড়ি করতে হবে। যদি 8000টা অপশনে প্রথমে থাকতো, তাহলে 8000-এর 5% মানে কত? 400 টাকা, 400 টাকা। আবার 400 টাকার 5% মানে কত? 20 টাকা। তার মানে দেখো 820 হয়ে যাচ্ছিল। যদি 5000-এর 5% বলতো, তার মানে 250 টাকা, 250 টাকা। আর 250 টাকার 5% মানে কত? 250 টাকার 5% 12 টাকা 50, 12 টাকা 50, সরি। তাহলে কত? 512 টাকা 50। আর 9000 টাকার 5%, 450, 450, তাই তো? দেখো দুটো জিরো কেটে যাচ্ছে, 5×9 = 45। আবার দেখো 450-এর 5% মানে কত? দেখো 5×2 = 10, 22 টাকা 50, মানে 22 টাকা 50। তার মানে 922 টাকা 50, 22 টাকা 50। তার মানে কত হচ্ছে? 922 টাকা 50। তাহলে আমাদের কোন অপশনটা হলো, দেখো প্রথমটাই মিলে গেল। তাহলে এই ক্যালকুলেশনগুলো তোমায় তাড়াতাড়ি করতে হবে। এগুলো হ্যাঁ, আর এই অঙ্কগুলো না বুঝতে পারো, এইগুলোই এক্সাম হলে ভারী পড়ে যায়। নেক্সট, এবার রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। হ্যাঁ, হার বার করতে হবে। তার মানে এটাও দেখো আমাদের অপশন, হ্যাঁ, এরকম লিখে দেবে। কিভাবে করব দেখো, প্রথমে 3000 বসিয়ে দেবো। তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার,
তাহলে এই যে 307 টাকা 50, তার মানে এই যে আমি এটাকে ভাঙতে পারি 300 আর 7 টাকা 50। আবার 300টাকে আমরা কত দিয়ে ভাঙতে পারি? 150 আর 7 টাকা 50। তাহলে কত টাকার এই যে কত টাকার কত 3000 টাকার কত পার্সেন্ট? 150 টাকা। হুম, পার্সেন্ট। এই 15 দিয়ে করলে 3 15 45, আরো 400 হবে না। 10% হলে 300 হবে না। 4% মানে কত? 120। তার মানে 5 দিনে 15। আবার এটাও চেক করব, এটার 5% 75টা 7.5 না 5 নয়, 150-র 5%। দেখো, 5 15 75, 75কে 10 দিয়ে ভাগ করলে কত? 7.5। তার মানে আমায় এটাও চেক করে দেখতে হবে যে এটাও 5% হচ্ছে কিনা, এটাও 5% হচ্ছে কিনা, না হলে কিন্তু ভুল করতে পারলে না। দেখো এই এক প্রসেস, দেখো ট্র্যাডিশনাল সাথে করছি না, ট্র্যাডিশনাল গেলে পাগলা হয়ে। নেক্সট। এটা পরে আসছি আমি। এইটা করো। হুম, বলো।